বিসমিল্লাহির রহমানির রহিম। পেজ নাম্বার 87। আমরা মোটামুটি এই লিসনের শেষ দিকে চলে এসেছি। তোমাদের মনে থাকার কথা, এর আগের ক্লাসে আমরা ডিপটোটিস কিছু নাউন পড়েছিলাম, সেগুলো দিয়ে এক্সারসাইজও করেছি। যেমন মারওয়ান, ওসমান, ওয়াশিংটন, আহমদ, মক্কা, আফদল ইত্যাদি। এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা অনুশীলন করেছি, এক্সারসাইজ করেছি। আজকে যে এক্সারসাইজটা আমাদের বাকি ছিল সেটা আমরা করবো। এক্সারসাইজ নাম্বার 4। এখানে লেখা আছে উক্তুব। কি লেখা আছে? উক্তুব। উক্তুব মানে রাইট, তুমি লেখো। উক্তুবিল আদাত, সংখ্যা। এর আরবি হলো আদাত, নাম্বারস। কত থেকে কত? মিন সালাসা ইলা আশারা, 3 থেকে নিয়ে 10 পর্যন্ত। তোমাকে লিখতে বলেছে নাম্বার গুলো। وجعل كل من الكلمات الآتية معدودا لها। নিচে যে ওয়ার্ড গুলো আসছে সেগুলোকে মাদুদ বানাতে বলেছে। নাম্বার গুলো হবে আদাদ, এই ওয়ার্ড গুলো হবে মাদুদ। কাউন্ট ফ্রম 3 to 10 with the following nouns as মাদুদ। যেমন আমি একটা থেকে শুরু করি, দেখো। মাসজিদুন একটা ওয়ার্ড, অর্থ হইলো এই বছর, তাই না? এই বছর অর্থ। এখন আমি 3 থেকে শুরু করব, 10 পর্যন্ত। আমাকে এখানে অনেকগুলো জিনিস খেয়াল করতে হবে। 3 থেকে 10 পর্যন্ত আমরা একটা নিয়ম পড়েছি যে মাদুদ গুলো, ওয়ার্ড গুলো যাকে গণনা করবো আমরা, এই ওয়ার্ড গুলো হবে প্লুরাল। নাম্বার 1, এই ওয়ার্ড গুলো কি হবে? প্লুরাল হবে, প্লুরাল। তাহলে মাসজিদুলকে আমাদেরকে প্লুরাল করতে হবে, মাসাজিদু। 1 নাম্বার কাজ করবে। 2 নাম্বার হচ্ছে, নাম্বার 2, এগুলো হবে মুজাফ ইলাই। মুজাফ ইলাই যদি হয় তাহলে জের হবে, আর নাম্বার গুলো হবে মুজাফ। এখানে তানবিন হতে পারবে না, এক পেশ হবে। ঠিক আছে? বাকি এখন মাসাজিদ তো ডিপটোটিস, এই জন্য এখানে জেরের জায়গায় জবর হবে, জের হতে পারবে না, এই জন্য মাসাজিদা বলবো। এখন নাম্বার 3, 3 নাম্বার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা এটা আগে পড়েছি, আদদ মাদুদ। নাম্বার আর যাকে গণনা করা হবে, এই দুইটা একটা আরেকটার বিপরীত হবে, অপোজিট হবে। অর্থাৎ নাউনটা যদি মাস্কুলিন হয়, আমরা নাম্বার বসাবো ফিমিনিন। মাসজিদুন যেহেতু মাস্কুলিন, তাহলে আমরা নাম্বার বসাবো সালাসাতু ফিমিনিন। এখন আরবি করি, দেখো। সালাসাতু মাসাজিদা, আরবাআতু মাসাজিদা, খামসাতু মাসাজিদা, সিত্তাতু মাসাজিদা, সাবাআতু মাসাজিদা, 7 সামানিয়াতু মাসাজিদা, তিসআতু মাসাজিদা, আশারাতু মাসাজিদা। 10টা হয়ে গেল। 3টা মসজিদ, 4টা মসজিদ, 5টা মসজিদ, 6টা মসজিদ, 7টা মসজিদ, 8টা মসজিদ, 9টা মসজিদ, 10টা মসজিদ। একদম ইজি কিন্তু। বারবার এক্সারসাইজের মধ্যে আমরা এটা আনছি এই কারণে, যাতে একদম আহ আমাদের মাথায়, অন্তরে এটা বসে যায়। বা জাস্ট এই 3টা নিয়ম ফলো করে আমরা কাউন্ট করতে পারবো, এটা 3 থেকে নিয়ে 10 পর্যন্ত। স্যার, 2 নাম্বার নিয়মটা আবার একটু বলবেন? হ্যাঁ, 2 নাম্বারটা বলছি। 2 নাম্বারটা হলো যে আদত মাদত, নাম্বার এবং যাকে গণনা করা হচ্ছে, এই দুইটার সম্পর্ক হলো মুজাফ মুজাফ ইলাইহি, প্রসেসর প্রসেসেড। মুজাফ মুজাফ ইলাইহি তোমরা জানো। মুজাফ হলো, যেমন কলামু রাশিদিন, রাশেদ পেন। মুজাফের মধ্যে তানবিন হয় না, এক পেশ নয়। আর মুজাফ ইলাইহি জের হয় সর্বদা, অলওয়েজ। হ্যাঁ, যদি ডিক্টোটিস হয় অথবা মেয়েদের নাম হয়, তখন জেরের জায়গায় সেটা জবর হয়ে যাবে। বুঝছো না? এটা হচ্ছে 2 নম্বর নিয়মটা। এই সেম কারণটা এখানে পাওয়া গিয়েছে, মাসাজিদিন হওয়ার কথা,
কিন্তু এটা ডিপটোটিস, এই জন্য জেরের জায়গায় জবর হয়েছে মাসাজিদা। আমরা অনেকগুলো পড়েছি না ডিপটোটিস, মাসাজিদু, মাসাবিহু, তারপরে ফানাদিকু, এই প্যাটার্নে যতগুলো আছে সবই তো এই তোমার ডিপটোটিস। বুঝতে পেরেছো? তাহলে স্যার যেগুলো ডিপটোটিস হবে ওটার মধ্যে স্যার জের না হয়ে এক জবর হবে। রাইট, জের না হয়ে এক জবর হবে। ওগুলো তো তানবিনও হতে পারে না, এই জন্য দুই জবর হবে না, এক জবর হবে। আর এই ডিপটোটিস ছাড়া সব নাউন তো খালি জের হবে, দুই জের হবে। ঠিক আছে। জি স্যার। ওকে। ফুন্দুকুন, এটাও প্লুরাল করলে ফানা দিব, এটাও ডিপটোটিস হয়ে যাবে। মিন্দিলুন মানা দিল, এটাও ডিপটোটিস হয়ে যাবে। মিসবাহুল মাসাবিহ, এটাও ডিপটোটিস হয়ে যাবে। সদিকুন আসদিক, এটা আবার ডিপটোটিস হবে না, এটা আসদিক ইন, জের হবে। জুমালা ইন। তারপরে কুরসিয়ুন, এর প্লুরাল হচ্ছে কারাসিয়ুন। মাদ্রাসাতুন, মাদারিসু, এটাও ডিপটোটিস। দাকিকাতুন, দাকাইকু, এটাও ডিপটোটিস। যাক, এখন কাকে জিজ্ঞেস করতে পারি? ফুন্দুকুন দিয়ে বলবে আর কি। স্বামী হাফিজ হাত তুলেছে, এরপরে মোমো, মোমো বলবে হচ্ছে মিন্দিলুন দিয়ে। আর স্বামী হাফিজ তুমি বলো ফুন্দুকুন দিয়ে, ফুন্দুক, 3 থেকে নিয়ে 10 পর্যন্ত। জি। ثلاثة فنادق، أربعة فنادق، রাইট, ইজি, একদম ইজি, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর خمسة فنادق، ستة فنادق، سبعة فنادق، ثمانية فنادق، تسعة فنادق، 10 فنادق. মাশাআল্লাহ, ইজি না? কোনো কষ্ট হয়েছে? No, sir. কোনো কষ্ট হয়নি, একদম ইজি। এক্সারসাইজটা আরো বাড়াইলে আরো সহজ লাগবে। এটা আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যখন বাসায়, তোমাদের বাসায় অথবা বাহিরে আশেপাশে যে কোনো জিনিস দেখবা না, ওটার আরবিটা বের করার চেষ্টা করবা। কথার কথা, ফর এক্সাম্পল একটা কাপ দেখেছো, কাপ, চায়ের কাপ, টি কাপ, এটার আরবি তোমরা জানো ফিনজানুন। বাস এটা দিয়ে বলা শুরু করে দিবা 3 থেকে নিয়ে 10 পর্যন্ত। এই এক্সারসাইজ হতে থাকবে, এটা একটা। আবার মনে করো দেখেছো লাইট, লাইটের আরবি মিসবাহ, এবার লাইট দিয়ে শুরু করবো 3 থেকে 10 পর্যন্ত। চেষ্টা করবা বলার নিজে নিজে। আবার ডানে বামে খেয়াল করে দেখবা যে বেড আছে, চাদর আছে, আর খেয়াল করলে দেখবা বালিশ আছে, তারপরে বই আছে, বুক, সেলফ আছে। কোনোটা যদি আরবি না পারো, ওটা মার্ক করে রাখবে, আমাকে ক্লাসে জিজ্ঞেস করতে পারো যে এটা আরবি কি, আমি আরবিটা বলে দেবো। ওইটা দিয়ে প্র্যাকটিস করতে থাকি। তাহলে দেখবে যে, আবার প্লুরালও লাগবে। নতুন কোনো ওয়ার্ড আরবিটা যদি জানতে চাও আমি এটা বলে দিব, প্লুরালও বলে দিব, প্লুরাল তো লাগবে কাউন্ট করতে গেলে। তাইলে দেখবে যে অনেকটা সহজ হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। স্বাভাবিক কনভারসেশনের মতো কারোর সঙ্গে বলতে পারবে কথা। ঠিক আছে, মোমো বলো। মোমো তুমি হচ্ছে পরেরটা দিয়ে বলবে। এরপরে এরপরে বলবো হচ্ছে ইমান আমিন, তারপর তানিশা। মোমো তুমি বলো। স্যার মিন দিলু তো স্যার ডিপটোটিস না? হ্যাঁ, এটা যখন পুরো হবে ডিপটিটিস যে মানা দিল। শুনো একটা, সালাস। আহ মোমো, মিন্দি ইলন কিন্তু ডিপটোটিস না। মিন্দি ইলন তো তানবিন হচ্ছে, দুই পেশ হয়েছে লাস্টে। কিন্তু এটার প্লুরাল মানা দিল, প্লুরালটা হচ্ছে ডিপটোটিস। ওকে। জি স্যার, তাহলে বলবো সালাসাতু মানা দিলু। রাইট। সালাসাতু মানা দিলু, থ্রি মানা দিল না, হ্যান্ডকারচিপ। মানা দিল তো হবে না, জেরের তাহলে জায়গায় তো এগুলো জবর হয়। ও আচ্ছা, মানা দিলা। রাইট। সালাসাতু মানা দিলা, থ্রি হ্যান্ডকারচিপস। আরবাআতু মানা দিলা, ফোর কারচিপস। খমসাতু মানা দিলা, ফাইভ কারচিপস। সিত্তাতু মানা দিলা, সিক্স হ্যান্ডকারচিপস।
সাবাতু মানাদিলা 7 কারচিপস, সামানিয়াতু মানাদিলা 8 কারচিপস, তিসআতু মানাদিলা 9 কারচিপস, আশরাতু মানাদিলা 10 কারচিপস। মাশাআল্লাহ, শুকরান, জাযাকিল্লাহ। এবার নারমিন, তুমি পরেরটা দিয়ে স্যার বলো। এটা কি মাফাতিহু হবে নাকি মাফাতিহা হবে? এখানে ওই মানাদিনুর মতো এটা না, কিন্তু মানাদিনুর মতো টান নাই। মিফতাহুলের প্লুরালে আবার টান আছে, মাফাতিহু। তুমি এটাকে জেরের জায়গায় জাস্ট জবর করে দিবে, মাফাতিহা। ঠিক আছে। জি স্যার। সালাসাতু মাফাতিহা 3 keys, আরবাআতু মাফাতিহা 4 keys, খামসাতু মাফাতিহা 5 keys, সিত্তু মাফাতিহা তিত্তাতু, সিত্তাতু মাফাতিহা 6 keys, সাবাতু মাফাতিহা 7 keys, সামানিয়াতু মাফাতিহা 8 keys, তিসআতু মাফাতিহা 9 keys, আশারাতু মাফাতিহা 10 keys. শুকরান। তানিশা, তুমি পরেরটা দিয়ে বলো, সদিক। ইউ আর মিউটেড। শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা। সালাতু সালাসাতু, সে কোনটা দিয়ে বলবো? সরি ক সদিকুন, সদিক ফ্রেন্ড। এটার সালাতু সদিক প্লুরালটা জানতে হবে। প্লুরাল হচ্ছে আসদিকা। এটাও কিন্তু ডিপটোটিস। হ্যাঁ, এটাও ডিপটোটিস। জের আসদিক জায়গায় জবর হবে। সালাতু আসদিক তু আসদিকা আ। আসদিক 3 friends আর আরবাউ সদিক আর আর বা তু হবে, বিকজ সদিকুন হচ্ছে মাস্কুলিন, নাম্বারটা অপোজিট হবে ফিমেল। আর বা তু আসদিকা আরবাতু আ। সদিক 4 friends জামসু সাম সাতু খামসাতু সদিক তু আসদিকা আ। আসদিক 5 friends Sittu Sadiqa'a সিত্তাতু Sittatu Sadiqa'a আসদিকা আ। Asruqa'a 6 friends Sab'u sh- Sab'u Sadiqa'a আসদিকা আ। Asluqa'a 7 friends Sama Shama Shamani'u ثمانية Samaniyatu Sadiqa'a أصدقاء. sorry Asdiqa'a 8 friends the this 9 this u as تسعة tisatu asadiqa'a 9 friends asru asadiqa'a عشرة. asharatu asadiqa'a 10 friends. All right. Sorry আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম তাই একটু বারবার ভুল বলছিলাম। Okay, no problem.
এটা ইংরেজি একটু এক্সেস করলে আরো সুন্দর হবে। শুকরান, মাশাআল্লাহ। এরপরে আছে হচ্ছে জামিলুন, মানে ক্লাসমেট। কুরসিউন, চেয়ার। মাদ্রাসাতুন, স্কুল। দাকিকাতুন, 1 মিনিট। আরো চারটা, এই চারটা কে বলবো? জামিলুন দিয়ে কে শোনাবো? সফা বলো। জামিলুন দিয়ে সফা তুমি বলো। শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, হ্যাঁ, পারবে না? স্যার পারবে? চেষ্টা করুন। আচ্ছা। সালাসু সালাসু জুমালাউ। হুম, দুইটা ভুল হলো। জুমালা তো ডিপটোটিস, জের হওয়ার কথা। জের জায়গায় জের না হতে পারলে তো পেশ হবে না, এই জায়গায় জবর হবে। জুমালা আ। আর জামিলুন তো মাস্কুলিন, নাম্বারটা অপোজিট হবে, ফেমিনিন। তাহলে সালাসু নাকি সালাসাতু হবে? সালাসাতু। রাইট। আবার বলো। সালাসাতু জুমালাই। আ। আচ্ছা, জুমালা আ। আরবাতু জুমালা আ। খামসাতু জুমালা আ। সিত সিত্তাতু জুমালা আ। সাবাআতু জুমালা আ। তিসআতু জুমালা আ। আশারাতু জুমালা আ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ভেরি গুড। এরপরে আছে কুরসিয়ুন, তারপরে হচ্ছে কারাসি। মাদ্রাসাতুন, মাদারিসু, দাকিকাতুন, তারপর একই রকম প্লুরাল তিনটারই, এবং তিনটাই ডিপটোটিস। এই তিনটা ইনশাআল্লাহ কাউকে শুনবো। সামনের দিকে একটু আগাই। শেষ নাকি বই? বুকটা কি শেষ হয়ে গেল? হ্যালো? জি স্যার, বুক শেষ। ও, শেষ হয়ে গেল। দেখতে দেখতে শেষ হয়ে গিয়েছে বইটা। ঠিক আছে, তাহলে তো আগের ঘোষণা অনুযায়ী, পূর্ব কথা অনুযায়ী আমি বলেছিলাম যে একটা এক্সাম নিব। তাইলে এক্সামটা আমরা কবে নিতে পারি? কালকে না? একটু সুযোগ দিতে হবে, একটা ডিভাইস দেওয়া যায় যেন। স্যার নেক্সট উইক। আমার হ্যাঁ তো বলো। সানডে থেকে এক্সাম স্টার্ট হয়ে যাবে আবার। সানডে থেকে? জি স্যার, এই সানডে মানে মাসটা আবার হচ্ছে, শুরু। সানডে মানে হচ্ছে পরশু দিন থেকে, তাই তো? জি স্যার। আচ্ছা, এই মাসটা পুরোটা আজকে হচ্ছে। স্যার আমারও। স্যার, পরীক্ষাটা সাম- কিভাবে হবে, মৌখিক নাকি লিখিত? মৌখিক তো আগের ভলিউমে নিয়েছি। এই ভলিউমে চাচ্ছি যে লিখিত নিতে। স্যার মৌখিক নিলে স্যার দিয়ে দেওয়াটা স্যার, তাহলে স্যার পরের সপ্তাহে দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, মৌখিকটা তো সহজ, কিন্তু এবার একটু আমি কঠিন করতে চাই। সবাই লিখিত দিতে হবে। টাইম থাকবে 1 hour and half an hour, 1.5 ঘন্টা। সবার ক্যামেরা অন অন থাকবে। ক্যামেরা অন মানে কি? তুমি যে লিখতেছো, তোমার খাতার দিকে ক্যামেরাটা থাকবে, এবং তোমার আশেপাশে কোনো বই নাই। ঠিক আছে? তোমার টেবিল খালি, এবং তোমার খাতা, এটা যেন দেখা যায় ক্যামেরায়।
এটা দেখা যাবে। আর হচ্ছে তুমি শুধু লিখবে, লেখা শেষ হবে মাত্র জাস্ট সাথে সাথেই ওইটাকে ছবি তুলে পাঠিয়ে দিতে হবে, মানে 1 মিনিটও লেট করা যাবে না, ঠিক আছে? স্যার কোশ্চেন প্যাটার্নটা আশেপাশে, কেমন হবে? হ্যাঁ, মানে আমাদেরকে কি কি লিখতে হবে, প্যাটার্নটা কেমন হবে কোশ্চেনের? কোশ্চেন কেমন হবে এটা আমি ওই যে এই বইটাই, এখানে কয়টা লিসন কেন, 13টা, আচ্ছা 13টা lesson। এই 13টা লিসন তো একবার রিভাইজ দিব আমরা। ধরো 2টা ক্লাস লাগবে, এখন তো ইজি, সময় লাগবে না। এক নেক্সট ক্লাসে মনে করো অর্ধেক রিভাইজ দেওয়া শেষ হয়ে যাবে, আর একটা ক্লাসে বাকি অর্ধেক রিভাইজ দেওয়া শেষ। তো রিভাইজটা যখন দিব তখন আমি বলে দিব যে এখানে এই লিসনে এগুলো কোশ্চেন আসতে পারে, এই ধরনের কিছু, ফর এক্সাম্পল আর কি, কিছু কিছু বলবো, একটা ধারণা পাবা আর কি যে কি ধরনের কোশ্চেন হতে পারে, ঠিক আছে? ওকে স্যার। তাহলে আমরা কালকে এবং নেক্সট উইক মনে করো শনি রবি এই 3 দিন আমরা এটা রিভাইজ দিতে পারি, দেন পরের উইকে গিয়ে এক্সামটা নিলে কেমন হয়? পরের উইক বোধ হয় 26 তারিখে পর। তখন কি পরীক্ষা থাকবে কারণ? না তাহলে স্যার, আমার 23 তারিখে পরীক্ষা শেষ। কত তারিখে শেষ? স্যার 23 তারিখ। 23। আমার চার 14 লিসন, তারিখ থেকে পরীক্ষা শুরু। হ্যাঁ, শেষ শেষ হচ্ছে 25 তারিখে। 25 তারিখ দিতে পারবে, সমস্যা হওয়ার কথা না। আচ্ছা। আচ্ছা, তাহলে এটা হতে পারে না, এই ডেটটা আমরা ফিক্স করতে পারি 26, পারি? জি স্যার। সব থেকে তাহলে আমি সিনসিয়ার কোশ্চেন করবো ইনশাআল্লাহ। কেউ ওই পরীক্ষার টাইমে যতটুকু টাইম লাগে এর মাঝখানে কেউ স্যার কোনো বুক ধরতেও পারবে না, খুলতেও পারবে না, যা শুধু থাকবে খাতার সামনে আর হচ্ছে পেন। এই শেষ হবে সাথে সাথে 1 মিনিটের ভিতরে ওইটা ছবি তুলে, গ্রুপে না, গ্রুপে দেওয়া যাবে না, ছবিটা হলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে সবারটা, গ্রুপে ছবি দেওয়া যাবে না। গ্রুপে দরকার হলে আমি দিব, খাতা দেখার পরে আমি গ্রুপে এটা সাবমিট করব, কিন্তু গ্রুপে কোনো ছবি দেওয়া যাবে না, ঠিক আছে? স্যার পরীক্ষায় আমাদেরকে আরবিও লিখতে হবে না? হ্যাঁ, আরবি আসবে, আরবি থাকবে। স্যার ওইটা কি মিনিংও লিখতে হবে? মিনিং থাকবে, ইয়েস, কিছু কিছু জায়গায় মিনিংও থাকবে। এবং হাদিস থাকবে, হাদিসটাও কিন্তু থাকবে। হাদিসের কোশ্চেন সহজ হবে, আমি বলেই দিই। এরকম হতে পারে যে মুখস্থ 5টা হাদিস লিখো আহ, আরবিতে, এরপরে তোমার ভাষায় ট্রান্সলেট করো। একদম কিতাবে যেরকম আছে মুখস্থ হুবহু লিখতে হবে না, তুমি তোমার ভাষায় হাদিস থেকে যে যতটুকু বুঝেছো এটা জাস্ট তুমি লেখো। এটা তোমার আহ সরাসরি শাব্দিক অনুবাদ এটা না হলেও প্রবলেম নাই, তুমি যেটা বুঝতে পেরেছো হাদিস থেকে, যেমন রাসূল একজনকে বলেছেন তুমি তোমার ডান দিক থেকে খাও, তারপরে বিসমিল্লাহ বলো, তোমার সামনে থেকে খাও, এরপর থেকে আর সারা জীবনে সে কি করে, সে কখনো পুরা প্লেট থেকে খায় নাই, বিসমিল্লাহ ছাড়াও খায় নাই, আবার নিজের সামনে থেকে বাদ দিয়ে অন্য জায়গা থেকেও খায় নাই, বাম হাত দিয়েও কখনো খায় নাই। এই যে একটা শিক্ষা, এটা তো ট্রান্সলেট করতেই পারবে তোমরা, তাই না? হাদিসটা দেখলেই বুঝতে পারবে, ইয়া গোলাম মুসাম্মিল্লাহ, এই অংশটুকু দেখলেই পুরো ট্রান্সলেটটা তোমাদের মাথায় চলে আসবে। জাস্ট নিজের ভাষায় বাংলায় কোনো লিখতে পারো, আর ইংলিশেও লিখতে পারো, হাদিস থেকে যা বুঝেছো এটা লিখতে হবে আর কি, এরকম এরকম তা- কোশ্চেন হাদিসের ক্ষেত্রে হতে পারে, ইজি একদম। যে কোনো 3টা মুখস্থ লেখো, 4টা লেখো, 5টা লেখো, এই তার হাদিস কি সিলেক্টেড করা থাকবে? সিলেক্ট করবো না, যে কোনো 4টা যে কোনো 5টা এইভাবে।
স্যার পুরা বইয়ের যে কোনো যে কোনো, ইয়েস, এটা তো ভলিউম 2। পরীক্ষাটা নেওয়ার পরে তো ইনশাল্লাহ চেষ্টা করবো খুব দ্রুত সময়ের মধ্যেই রেজাল্টটা পাবলিশ করতে। তো ওইটার উপর ভিত্তি করে রেজাল্ট আশা করি ইনশাআল্লাহ সবারই ভালো হবে। তারপরেই আমরা চেষ্টা করব নেক্সট পরের ক্লাস থেকেই এইটারই ভলিউম 3 আমি তোমাদের কিন্তু দেখাই। ভলিউম 3টা ওইটা আমরা খুব দ্রুত শুরু করতে চাই। ভলিউম 3 হচ্ছে, দেখা যায়। স্যার কত মার্কের পরীক্ষা হবে? 100 মার্ক। স্যার পরীক্ষায় আমাদেরকে না দেখে আরবি লিখতে হবে। তা তো হবেই, তবে বেশি বড় না, সেন্টেন্স গুলো ছোট হবে। তোমাদেরকে বোধহয় দেওয়া হয়েছে এই বইটা। জি স্যার। Yes, sir. ঠিক আছে, তাহলে তো হবেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এবং আমাদের ভলিউম শেষ, ক্লাসটা এখানেই শেষ করি তাহলে। কালকে ইনশাআল্লাহ, কালকের কথা মনে থাকে যেন সবার 5টা হাদিস শুনবো, সবাই মাত্র ছিল। এরপরে আমরা রিভাইজ দেওয়া শুরু করবো যতটুকু পারি আমাদের সময়ের মধ্যে। 3টা 4টা 5টা লেসন পর্যন্ত আমরা খুব দ্রুত জাস্ট একবার রিভাইজ দিয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। ওকে স্যার। ওকে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।